নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন আনোয়ার আলীর প্রসঙ্গে কি বলছে অর্ণব মণ্ডল, আনোয়ার আলী নিয়ে কে ঠিক কাজ করেছে কে ভুল কাজ করেছে সেইটা নিয়ে জানাবো অর্ণব কি বলল। তার পাশাপাশি আনোয়ার তার যে ফাইন এবং সাসপেনশনটা হয়েছে এই নিয়ে তিনি কি মুখ খুললেন, মোহনবাগান ম্যানেজমেন্ট যদি সঠিক সময় টাকা না পায় তাহলে কি কি পদক্ষেপ নিতে পারে, নিতু সরকার তিনি কি বলছেন পিএসসির সিদ্ধান্তটাকে চ্যালেঞ্জ করা নিয়ে, সমস্তটাই কিন্তু আপনাদেরকে জানাবো। তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল জানা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে জানাই অর্ণব মণ্ডল তিনি কি বলছেন আনোয়ার আলীর বিষয়। অর্ণব মণ্ডলকে যখন জিজ্ঞেস করা হয় যে আনোয়ার আলী 4 মাস যে ব্যান হলো সেই নিয়ে কি বলবেন, অর্ণব মণ্ডল তিনি কিন্তু পরিষ্কার বলে দেয় যে ভারতে 7 মাসের টুর্নামেন্টে 4 মাস যদি প্লেয়ারটা ব্যান থাকে তাহলে তিনি যে যাবে কোথায়, তার খেলার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। তিনি বলছেন আনোয়ারের সঙ্গে যেটা হলো সেটা কিন্তু খুবই খারাপ হলো, কারণ আনোয়ার এর আগেও তার হার্ট ইস্যু ছিল, সেইখান থেকে তিনি রিকভার করে বেরিয়েছেন এবং তারপরে তার সঙ্গে এই যেটা হলো 4 মাসের ব্যান, সেটা কিন্তু আনোয়ারের কেরিয়ারের জন্য অনেক খারাপ, ভারতীয় ফুটবলের জন্য খারাপ, কারণ এই মুহূর্তে আনোয়ার ভারতের বেস্ট ডিফেন্ডার এমন মনে করছেন অর্ণব মণ্ডল। তিনি বলছেন এটা আনোয়ারের জন্য সত্যিই খারাপ হলো। পাশাপাশি তিনি আরও বলছেন যে আনোয়ারকে একটু বোঝা উচিত ছিল যে তিনি কি করছেন। তিনি বলছেন যে কেউ যদি আনোয়ারকে টাকার লোভ দেখিয়ে থাকে তাহলে আনোয়ার তাকে বোঝানো উচিত ছিল, আনোয়ারের বোঝা উচিত ছিল যে টাকা সব কিছু নয়, টাকা আসবে যাবে, কেরিয়ারটাই সব থেকে বড় কথা। তাই আনোয়ারের একটু ভেবেচিন্তেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল এবং আলটিমেটলি তিনি বলছেন আনোয়ার তার কিন্তু সাফার হবে এবং অবশ্যই ভারতীয় ফুটবলের সাফার হবে এবং যে টাকার ফাইনটা এবং ইস্টবেঙ্গল ক্লাব যে দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান পেয়েছে সেই নিয়ে তিনি বলেন এইগুলো উঠে যাবে, কিন্তু আলটিমেটলি প্লেয়ারটা কিন্তু সাফার করবে, কারণ 4 মাস বসে থাকা মানে একটা সুস্থ প্লেয়ার তার মনে কিন্তু অনেক বড় ধাক্কা। এটা বলেছে অর্ণব মণ্ডল। তো অর্ণব মণ্ডলের সঙ্গে কিন্তু আমি পুরোপুরি অ্যাগ্রি করছি যে সত্যি আনোয়ার আলীর কিন্তু সই করার আগে একটু ভাবনা চিন্তা করা উচিত ছিল। তিনি বাচ্চা নয় এবং হতে পারে টাকার লোভ দেখাতেই পারে কেউ না কেউ, কিন্তু আনোয়ার আলী একটু বুঝে কাজ করা উচিত ছিল। তো বন্ধুরা, এইবারে আপনাকে তার পরের আপডেট দিই। এইটা হচ্ছে কি বলছে আনোয়ার আলী নিজের ব্যান ও সাসপেনশন নিয়ে। সব থেকে বড় কথা, আনোয়ার তিনি কিন্তু ইস্টবেঙ্গল দলের সঙ্গে গতকাল সন্ধেবেলার প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছিলেন এবং আনোয়ার আলী তাকে কিন্তু ইস্টবেঙ্গল প্র্যাকটিস সেশানে হাসি মুখে ঢুকতে দেখা গেছে এবং তিনি কিন্তু বেশ ঠান্ডা মেজাজেই প্র্যাকটিস করেছেন। এবং সেইখানে যখন আনোয়ার আলীকে জিজ্ঞেস করা হয় আপনার যে ফাইন এবং আপনি যে সাসপেনশন পেয়েছেন 4 মাসের এই নিয়ে কি বলবেন, এই প্রসঙ্গে আপনার কি মতামত, আনোয়ার আলী তিনি বলেন আমার কাজ প্র্যাকটিস করে যাওয়া, নিজেকে সুস্থ রাখা, ফিট রাখা, সেটা আমি করে যাব। কে ভবিষ্যতে কি সিদ্ধান্ত বেরোলো আমার বিরুদ্ধে সেটা আমি কেয়ার করি না, আমার কোনো যায় আসে না এবং আমি কোনো মতোই চিন্তিত নই যে আমার বিরুদ্ধে কি সিদ্ধান্ত এলো। যখন পুরোপুরি সিদ্ধান্ত আসবে তখন কিন্তু আমি দেখে নেব। অর্থাৎ বোঝাই যাচ্ছে আনোয়ার আলী তিনি কিন্তু যে পিএসসি তাকে সাসপেনশনটা দিয়েছেন এবং ফাইনটা দিয়েছেন সেই নিয়ে কিন্তু একটুও চিন্তিত নয় আনোয়ার আলী। সেটা কিন্তু তিনি জানিয়ে দিলেন যে তিনি প্র্যাকটিস করে যাচ্ছেন, যবে তার সাসপেনশন কাটবে তারপরে কিন্তু তিনি ইস্টবেঙ্গল খেলার জন্য কিন্তু রেডি থাকবে। অর্থাৎ আনোয়ার তিনি কিন্তু নিজেকে তৈরি রাখছেন। এইবারে বলি, মোহনবাগান যদি সঠিক সময় টাকা না পায়, ফাইন না পায়, তাহলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা শাস্তি বাড়াতে পারে। কারণ আমরা দেখেছি AIFF এর একটা আর্টিকেলে আছে যতক্ষণ না মোহনবাগান সঠিক সময় টাকাটা পাচ্ছে মানে 45 দিনের ভিতরে, তখন কিন্তু মোহনবাগান চাইলে শাস্তির আবেদনটা বাড়াতে পারে। যেখানে আনোয়ার আলীর 4 মাস শাস্তি আছে সেখানে কিন্তু শাস্তির আবেদন 6 মাস করতে পারে মোহনবাগান যদি সঠিক সময় টাকা না পায়। এবং দিল্লি এফসি ও ইস্টবেঙ্গল ক্লাবের কিন্তু দুটো ট্রান্সফার উইন্ডোর জায়গায় 3টে ট্রান্সফার উইন্ডো ব্যান আবেদন করতে পারে মোহনবাগান। অর্থাৎ যদি সঠিক সময় মোহনবাগান ক্ষতিপূরণ না পায়, যেটা বলে দেওয়া হয়েছে পিএসসির তরফ থেকে, যদি সঠিক সময় না পায় তাহলে কিন্তু আনোয়ার আলীর 4 মাসের সাসপেনশনটা 6 মাসের জন্য অ্যাপ্লাই করতে পারে বা আবেদন করতে পারে মোহনবাগান। বলছি না আবেদন করলেই হয়ে যাবে, তবে মোহনবাগানের কাছে কিন্তু একটা সুযোগ থাকবে এবং মোহনবাগানের
ইস্টবেঙ্গল আর দিল্লি এফসির 2 মাসের ট্রান্সফার উইন্ডো ব্যানটা কিন্তু 3 মাসের আবেদন করতে পারে মোহনবাগান, যদি সঠিক সময় টাকা না পায়। তো দেখা যাক কি সিদ্ধান্ত হয়, 45 দিন পরে আমরা সেটা জানতেই পারবো। এইবারে আপনাদেরকে বলি, নীতু সরকার তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে তার আইনজীবী পুরোপুরি তৈরি পিএসসি যেই সিদ্ধান্তগুলো দিচ্ছে তার চ্যালেঞ্জ করার জন্য, এবং তিনি বলছেন যেহেতু এই সিদ্ধান্তটাকে অ্যাপিল করার এবং চ্যালেঞ্জ করার স্কোপ আছে তখন তিনি অবশ্যই করবেন, কিন্তু সমস্তটা ঠান্ডা মাথায় করবেন, ধীরে সুস্থ করবেন, তাড়াহুড়ো করে করবেন না। অর্থাৎ পিএসসির যেই স্টেটমেন্টগুলো এসেছে তার বিরুদ্ধে কিন্তু অ্যাপিল করবে এআইএফএফ ডিসিপ্লিনারি কমিটি এবং সিএস এর কাছে ইস্টবেঙ্গল, দিল্লি এফসি এবং আনোয়ার আলী। তাহলে বন্ধুরা এইবারে বলি বিপিন সিং তিনি কি বলছেন মোহনবাগানের বিরুদ্ধে। আমরা সবাই জানি মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ সময় বিপিন সিং ঠিক গোল করেই। এই নিয়ে বিপিনকে প্রশ্ন করায় বিপিন তিনি কিন্তু একটু হেসে উত্তর দেন। তিনি বলেন মোহনবাগান তাদের ফ্যান বেস খুবই ভালো এবং আমার খুবই ভালো লাগে এত ফ্যান বেসের মাঝখানে ফুটবল খেলতে, নিজেকে আরও বুস্ট আপ ফিল করি এবং আমি জানি মোহনবাগানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করলে কিন্তু আমাদের দল যথেষ্ট ভালো ফলাফল পাবে, কারণ আইএসএল এ মোহনবাগান কিন্তু প্রচণ্ড শক্তিশালী দল। তাই শক্তিশালী দলের বিরুদ্ধে আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি এবং মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু গোল করতে আমারও ভালো লাগে। অর্থাৎ বিপিন তিনি কিন্তু জানিয়ে দিলেন যে মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু তার গোল করতে ভালো লাগে, অর্থাৎ মোহনবাগান কিন্তু তার ফেভারিট অপোনেন্ট। তো দেখা যাক বিপিন সিং আইএসএল এর ওপেনিং ম্যাচে সেটাই গোল করতে পারে কিনা। তো এবার সেটা দেখতে হবে বিপিন কতদূর কি করতে পারে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।